কমপ্লেন আছে যে কি তাদের লারাভেল প্রজেক্টগুলো তাদের cpanel এ ওয়ার্ক করছে না। সো এটা একটা প্রবলেম। তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে যে লারাভেলের কাজটা কীভাবে SSH এর মাধ্যমে করতে হয়। তো আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি দেখাবো সামনে যে SSH অর্থাৎ আমি লাইভ cpanel-এর মাধ্যমে অর্থাৎ লাইভে আমি CMD-র মাধ্যমে কাজ করব, ঠিক আছে, যেটা আমি SSH অ্যাক্সেস আছে যেটা সেটা দিয়ে আমি দেখাবো। কিন্তু তার আগে বলছি যে অনেকের যে প্রবলেমটা হচ্ছে যে কি লারাভেলের প্রজেক্ট আমি দিয়েছি কিন্তু কি আমার কোনো কাজই করছে না। তো এটা কারণটা হচ্ছে আপনার PHP ভার্সন। তো আপনি দেখেন যে আমার সার্ভারে যে আমার কনফিগারেশন আছে আমি যদি দেখাই, সার্ভার ইনফো অবশ্যই আছে উপরে, এই যে সার্ভার ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কি দেওয়া আছে, PHP ভার্সন দেওয়া আছে 5.6.36, কিন্তু আমি জানি যে লারাভেলের নিউ ভার্সনগুলোতে 7 পয়েন্ট হ্যাঁ PHP ভার্সন। তো এটার জন্য কি হচ্ছে না, কাজ হচ্ছে না। তো এখানে এটা আপনি কীভাবে কাজ করাবেন বা কীভাবে চেঞ্জটা হবে, খুবই ইজি। আপনি cpanel-এ চলে যাবেন অ্যান্ড দেন নিচের দিকে আসতে থাকেন। সো এইখানে আপনি দেখতে পারবেন, এখানে সফটওয়্যারের আন্ডারে সফটওয়্যার আন্ডারে দেখেন এখানে লেখা আছে কি সিলেক্ট PHP ভার্সন। তো এটা অনেক cpanel-এর কি থাকে যে PHP মডিউলের আন্ডারে থাকে। তো আপনারা ভালো মতো চেক করবেন যে কোন সেকশনটা সফটওয়্যার সেকশনটা। তো এখন এটা PHP ভার্সন আমি তো ক্লিক করলাম, ওকে আমি ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে কি সেট অ্যাজ কারেন্ট ভার্সন 7। আমি কি 7 কারেন্ট ভার্সনটা ইউজ করতে চাই? হ্যাঁ, আমার যদি লারাভেলে আমি যদি কী করতে চাচ্ছি, আমি যে লারাভেলে লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে চাচ্ছি, দেন তো আমাকে কী করতে হবে, 7টা সিলেক্ট করতে হবে। এখানে আরও অপশন আছে। সাপোজ অনেকে কি বলেছে যে অনেকের প্রবলেমটা হচ্ছে যখন নাকি আমরা রার ফাইলটা দিই, অর্থাৎ রার সিলেক্ট করাই নেই, যে রার দেখতে পাচ্ছেন। এখন যদি আমি সিলেক্ট করে দেই অ্যান্ড সেট অ্যাজ কারেন্ট এটাও যদি দিয়ে দেই, এখন যদি এটা স্ট্যাটাস কারেন্ট দেওয়ার পরে এগুলো সব দেওয়ার পর আমি যদি এটা সেভ করে দিই, অর্থাৎ রারে টিক মার্ক করে আমি যদি সেভ দেই, নাও এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে, সেভ। এখন এখানে কত হয়ে যাবে কি 7। তো এখন দেখা যাক আমার cpanel-এ যে এখন যদি আমি সার্ভার ইনফরমেশনে যাই, সো নাও আপনি যদি একটু রিলোড করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কি কোনো চেঞ্জ হচ্ছে না। এটা কারণটা হচ্ছে আপনার সার্ভারে হঠাৎ করে আপনি এখনই কোনো একটা ধরেন PHP ভার্সন আমি চেঞ্জ করলাম, সার্ভার নেম আমি চেঞ্জ করে ফেললাম, তাহলে এগুলো কি হঠাৎ করে চেঞ্জ করলে হয়ে যায় না। সার্ভারে কিছুক্ষণ টাইম নেবে, সাপোজ এটা 2 থেকে 3 ঘন্টা টাইম নিতে পারে এটা চেঞ্জ হতে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে আপনার লারাভেলের যে ওয়েবসাইটে যে একটা কাজ করছিল না সেটা কি করবে, কাজ করতে শুরু করে দিবে। তো এটাই হচ্ছে এটার ওয়ে।